প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক সুন্দরী বোন বসে আছে। আসলে তার জীবনে এমন কি ঘটনা আমরা শুনবো। চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলে কেমন আসসালামু আছেন? আলাইকুম। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার নাম এবং দেশের বাড়িটা কোথায় যদি একটু বলেন? আমার নাম হচ্ছে সুমাইয়া, দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদি। নোয়াখালী মাইজদির মেয়ে। হুম। আচ্ছা, অনেক বড় লোকের পরিবারের ঘরের মেয়ে আপনি নাকি? জি না, বড় লোকের মেয়ে হইলে আবার এখানে আসতাম। চেহারা তো মনে আপনি তো হচ্ছে এটা বললাম মানে দর্শকের কাছে আমার একটা কালারিং বানাইতে আছে। আপনি তো অনেক সুন্দর, অনেক চেহারা ভিআইপি। ও তাই নাকি? হয়তো বা আপনার কাছে ভালো লাগছে, দর্শকের কাছে তো ভালো লাগলো, তো এতদিন বিয়ে করে ফেলাইতাম ভাই। আপনাকে দেখে যদি কেউ বলে যে আপনি গরিব, আমাকে পিটাবে মানুষ। তাই? হুম। উম তা জানি না, আমার কাছে লাগে তো আমি আচ্ছা, অনেক গরিব। নামটা কি জানি বললেন? সুমাইয়া। সুমাইয়া। পরিবারে বাবা আছে? জি আছে। কি করে বাবা? কৃষিকাজ করে। কৃষিকাজ করে। হুম। তো সবকিছু মিলেই কেমন চলছে জীবনযাপন? তেমন একটা ভালো না। কেন? মানে আব্বুর বয়স হয়ে গেছে তো আর কৃষিকাজ করে কি আর মানে সংসার চালানোটা খুব কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। জোরে কথা বলুন। মানে কৃষিকাজ করে তো, সংসারে বড় ভাই নাই, তার জন্য সংসার চালাইতে হিমজিম খায়া যায়। হিমজিম না হিমশিম? মানে হিমশিম খায়া যায়, মানে কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। হুম। আপনি এত সুন্দর কেন? বলতে পারি না, হয়তো বা আপনার চোখে। আমার চোখে? হুম। আমার চোখে ডাক্তার দেখাইছো? হইতে পারে। তাই? কারণ আমি যদি সুন্দর হইতাম তাহলে তো দর্শকে আমাকে বলতো, তাহলে তো কবে বিয়ে হয়ে যেত গা, তাই না? বিয়ে হয়নি আপনার? জি না। কয়টা? এখনো তো একটা মনের মানুষের পাইলাম না, কেউ আজ পর্যন্ত বললো না আমি তোমাকে ভালোবাসি। এখনো বলে নাই? না, কি বলে নাই? আজ পর্যন্ত এখনো কেউ বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। আমাকে তুমি ভালোবাসো? ছি, আমি আপনাকে বলিনি। আমি কাকে বলছো? আমি দর্শক মানে বললাম, এটা মানুষের মানুষের লাইফে আসে না প্রেম, যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এরকম আসে না। আমি তোমাকে সেটা তো আমার ভালোবাসি। লাইফে তো কখনো আসেনি। না, না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে বলিনি। এটা আমি দর্শকের বোঝানোর জন্য। ও আচ্ছা, দর্শককে বোঝানোর জন্য। হুম। আমি বুঝতে পারিনি, ছোট মানুষ তো। হুম। তো সুমাইয়া, কেমন চলছে বাবার সংসারে? বললাম তো কষ্ট। এত কষ্ট মাঝে হাসি কেন? আসলে কষ্টের মাঝে হাসি থাকা ভালো। হাসি আনন্দ থাকলে মানুষের মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে। কিভাবে বুঝলেন? কিভাবে বুঝছে? আসলে যখন আপনার মন খারাপ হইব তখন আপনি একটু কেউ সাথে মানে দুষ্টামি ফাজলামি করবেন, কথা বলবেন আপনার বন্ধুদের সাথে, বা একটু মানে হাসি খুশি বেশি থাকবেন, অবশ্যই আপনার মনটা ভালো থাকবে। এটা সত্যি ঘটনা? জি। অন্যটা কে কিনে দিয়েছে? ওনাটা আমি গেছি। অনেক সুন্দর চয়েস আপনার। তাই নাকি? জামাইটা এমন করে কিনবেন নাকি? আসলে বলতে পারি না, এখন ভাগ্যে কি আছে সেটা তো আর বলা যায় না। তাই? ইচ্ছা তো আছে। ইচ্ছা আছে। হুম। প্রেম করেছেন কয়টা? মা, প্রেম করেছে কয়টা? আজ পর্যন্ত কেউ একটু মানে আই লাভ ইউ বললো না। আই লাভ ইউ? বলে নাই। কেউ বলেন? না। আই লাভ ইউ মানে কি জানেন? আই লাভ ইউ মানে হচ্ছে আপনি আমাকে অনেক লাইক করেন, ভালোবাসি। তাই? হুম। আপনি কথায় কথায় তো হাসেন কেন? হাসতে ভালো লাগে। একটু জোরে কথা বলতে পারতেন? বলছি হাসতে ভালো লাগে। হাসতে ভালো লাগে। কি দিয়ে হ্যাঁ। ভাত খেয়েছেন? আজকে আজকে ভাত খাইছি সিম দিয়া। তাই? শুধু হ্যাঁ। সিম? হ্যাঁ, শুধু সিম। কেন? শুধু সিম দিয়া মানে বেগুন দিয়া পাঁচমিশালি আর এই সবজি করছে।